আচ্ছা এই যে আমার এই যে হোম পেজটা আছে না, এই দিক তো আপনার ঠিক আছে এই পর্যন্ত, তাই না? আপনার এই যে এই জায়গায় সমস্যা, এটা আমার ওই যে আপনার এটাও ফ্লিপ বক্স আকারে করছি তো যার কারণে এইরকম দেখাচ্ছে। আপনার এই যে এইটা আছে না, এই যে এটা একটা কন্টেনার নিছি, বুঝছেন? কন্টেনার পরে আমি একটা লুপ ক্যারোসেল নিছি। এই যে আপনি তো মনে হয় এমনি ইমেজ ক্যারোসেল নিছেন, তাই না? এটা লুপ ক্যারোসেল নিছি। লুপ ক্যারোসেল নিলে আপনার এখানে এই যে এই জায়গায় এই যে পোস্ট থাকবে, পোস্টই থাকবে এখানে, সমস্যা নাই। আপনার এই যে এই জায়গায় একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে, বুঝতে পারছেন? এটা ফাঁকা থাকবে আপনার, এটা ফাঁকা থাকবে আপনার, এইটা টেমপ্লেট ক্রিয়েট করবেন। আর এখানে হচ্ছে আপনার এখান থেকে এখানে ক্লিক করলে অটোমেটিক ওই জায়গায় নিয়ে চলে যাবে আপনার। এইখানেই দেখবেন যে অপশন চলে আসবে। আর এই যে কোয়েরিজ আছে না, কোয়েরিজ যে এখানে আপনার এই যে এখানে আসবেন, এই যে কোয়েরির এখানে যে কেস স্টাডি দেখা দিলে আপনার কেস স্টাডি যে করছেন ওখানে আপনার ওই যে ওইগুলো এখানে অটোমেটিক চলে আসবে, আপনার আর কিছু করতে হবে না। আর এই টেমপ্লেটটা করবেন কিভাবে? আপনার মনে করেন যে এখানে ক্লিক করলে এডিট টেমপ্লেটে দিলাম, আমার যেহেতু করাই আছে, আপনার এখানে তখন ক্রিয়েট টেমপ্লেট আসবে। এডিট টেমপ্লেট দিলাম, এই যে আপনার এখন এডিট টেমপ্লেটে আসলো। এই যে একটা ফিচার ইমেজ নিছি, বুঝতে পারছেন? ফিচার ইমেজে কি করছি আমি, ওই যে পোস্ট ইউআরএল দিয়ে দিছি খালি, জাস্ট আর কিছুই দিইনি। পোস্ট ইউআরএল দিছি কেন? আমার ওই যে এখানে ক্লিক করলে যেন আমার এই পোস্টে নিয়ে চলে যায় আবার ওইখানে। আপনার বিয়ে করে দেখাই, এখন তো এটাতে আছি। এই যে আমার যদি এখানে ক্লিক করি, আপনার দেখেন যে এই যে কেস স্টাডি নিয়ে চলে যাচ্ছে। ওই আপনার ওইটাই এই জায়গায় চলে আসবে, যেমন কেস স্টাডি আপনার যে বুঝতে পারছি। আমার তো স্লো হয়ে গেল এখন। আচ্ছা এই যে এইখানে যেমন এগুলা সব কিন্তু আপনার ডাইনামিক করা, এখানে জাস্ট খালি এখানে আপনার ওই যে আপনার বিভিন্ন ভার্সনে এটা এখানে শো করছি আমরা। এই একটা ভার্সনে শো করা যায়, এইভাবেও শো করা যায়। হ্যাঁ, তারপরে এইখানে এই যে ক্যারোসেল দিয়ে, এই ক্যারোসেলটাই আপনার ফের আবার ওই যে হোম পেজের মধ্যে ওই জায়গায় আছে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় এই স্লাইড ইয়াটা দিয়ে দিবেন, ক্যারোসেলটা, লুপ ক্যারোসেল যেটা বলে। আচ্ছা হ্যাঁ, ব্লগ পেজটা দেখা দিচ্ছি তাহলে। আর আপনার এই যে এই জায়গায় যেটা বললেন না, যে পিছনে যে আপনার যে ইরর আসতেছে লিংক, ওইটা আপনি এই যে ইয়া করেন, ওই আপনার একটু এখানে যাবেন, গিয়ে আপনার এখানে সবগুলো যতগুলো কন্টেনার আছে, আমার মনে কন্টেনারে না আপনার এই যে এই ক্যারোসেলটার এখানে ঝামেলা হয়েছে, আর না হইলে এই যে ফ্লিপ বক্স নিছেন না, এই দুইটার এক জায়গায় ঝামেলাটা হয়েছে, এই লিংক করতে ঝামেলা হয়েছে আপনার, যার কারণে মনে হয় ওই প্রবলেম গুলো আসতেছে। আপনি এই সবগুলো কন্টেনারে ঢুকবেন আপনার। আর যদি সমস্যা বেশি মনে হয় তাহলে কি করবেন, আপনার এই কাজটা যে আছে, এই কাজটা আপনি এখানে মনে করেন যে থাকে যাবে, নিচে আরেকটা এখানে মনে করেন যে আপনার ইয়া করবেন, হ্যাঁ নতুন নতুন করে আরেকটা করিয়েন, তাহলে দেখবেন যে সহজে ওইটা প্রবলেমটা সলভ হবে যদি খুঁজে না পান। আর ব্লগটা দেখায় আপনার, এখান থেকে তো যাবে না। এই যে ব্লগের মধ্যে দুইটা কন্টেনার নিছি, স্যার তো কালকে এটাই দেখাইছে, বুঝছেন? আপনার দুইটা কন্টেনার। আচ্ছা এখানে দেখেন আমি প্রথমে একটা কন্টেনার নিছি, তারপরে আপনার একটা কন্টেনারের মধ্যে দুইটা কন্টেনার নিছি, স্যারও এটাই করছিল। আপনার একটা কন্টেনারের ওয়েট দিছি আপনার একটু 66%, এটা আপনার ইচ্ছে একটু বাড়াই দিবেন, এটা একটু কমাই দিবেন। দেওয়ার পরে এই কন্টেনারে আপনার একটা হেডিং নিছি, এই যে হেডিং নিছি, আর একটা ইমেজ নিছি। এই ইমেজটাকে আমি স্টিকি করে দিছি এখানে,
কথা এটা? জি ওটা টপ করা আছে। আচ্ছা হ্যাঁ, ওখান থেকে স্টিকি করে দিলে হবে। আর এই কন্টেনারটাতে কি করছি, আপনার যে লুপ গ্রিড আছে না, এই যে লুপ গ্রিড একটা নিছি, লুপ গ্রিড। এটা লুপ গ্রিড নিলে তখন আপনার এই যে এখানে এই যে দেখবেন যে এখানে যে টেমপ্লেট আছে না আমার, জি এই জায়গায় আপনার তখন ক্রিয়েট টেমপ্লেট আসবে। আমি এখানে পোস্ট দিয়ে দিছি, মানে নর্মালি যে পোস্টগুলো করব ওগুলো এখানে দেখাবে। আর কোয়েরির জায়গায় আপনার এখানে এই যে পোস্ট দেখাই দিছি। আমি যদি ক্যাশ স্টাডিজ দেখা দিতাম তাহলে ক্যাশ স্টাডিজ যে পোস্টগুলো ছিল ওইগুলো এখানে দেখাতে পাবে। আর হচ্ছে এই টেমপ্লেটটা আপনার দেখাইতে হবে। এই যে টেমপ্লেট নিছি না, টেমপ্লেটের মধ্যে তখন একটা আপনার যখন এডিট টেমপ্লেটে দিবেন বা ক্রিয়েট টেমপ্লেটে, তখন ওই জায়গায় একটা কন্টেনার নিয়ে নেবেন প্রথমে, ঠিক আছে? জি কন্টেনারের মধ্যে আবার ফের দুইটা কন্টেনার নেবেন। দুইটা কন্টেনার নিলাম কেন, একটা কন্টেনারে আমি এই যে ইমেজটা রাখবো, আর দ্বিতীয় কন্টেনারে আছে যে কন্টেন্ট গুলো রাখবো। কন্টেন্ট গুলো একটু এই পাশে আছে তো, প্যাডিং দেওয়া আছে, যার কারণে আমি আরেকটা কন্টেনার নিছি আলাদা করে, যেন সুবিধা হয় আর কি কাজ করতে। এই কন্টেনারের মধ্যে একটা যেখানে ফিচার ইমেজ নিয়ে নিয়েছি, ফিচার ইমেজটা আপনার এই যে এখানে ওই লিঙ্ক যে করে দিছি আপনার ওই যে ইয়াগুলো পোস্ট, হ্যাঁ, যার কারণে এই জায়গায় অটোমেটিক চলে আসছে ফিচার ইমেজটা। আর এই যে এই জায়গায় ক্লিক করলে যেন আমার এই যে এই পোস্টের ভিতরে নিয়ে যায়, এই জন্য আমি এই যে এখানে এই যে ফিচার ইমেজের এখানে এই যে লিঙ্ক আছে না, লিঙ্কের এই জায়গায় কাস্টম ইউআরএল করে দিছি, আর এখানে নিচে দিয়ে দিছি পোস্ট ইউআরএল। যার কারণে এখানে আমার ক্লিক করলে এই যে মাউস কার্সারটা দেখাচ্ছে, আর আপনার ক্লিক করলে ভিতরে নিয়ে যাবে পোস্টটা। আর এখানে কন্টেন্ট আছে না, এই যে কন্টেন্টের জায়গায় যে পোস্ট টাইটেল নিয়ে নিছি প্রথমে, এখানে কিছু করতে হবে না, জাস্ট খালি পোস্ট টাইটেল নিয়ে নিলাম। আর তারপর নিচে এই যে এটা আছে না, এটা হচ্ছে পোস্ট ইনফরমেশন। পোস্ট ইনফরমেশনে তো আরো অপশন আছে, অ্যাড করলে আরো বাড়বে আপনার যেটা দরকার। যেমন আমার এখানে জাস্ট খালি আমি এই যে টার্মস নিছি আর হচ্ছে অথর নিছি। টার্মস বলতে এই যে আপনার ইয়াটা কোন ক্যাটাগরির, হ্যাঁ। আর তারপর নিচে হচ্ছে পোস্ট এক্সাপ্ট, এই যে এইটুকু লেখা দেখাচ্ছে না, জি ওই যে এটা হচ্ছে পোস্ট করার সময় আপনার ওই যে যেমন ফিচার ইমেজ দেওয়া হয় ওই রকম পোস্ট এক্সাপ্টও দেওয়া যায়, ওই কন্টেন্টটা এখানে দেখাচ্ছি। আর নিচে আছে হচ্ছে আপনার এই যে পোস্ট ইনফরমেশন, এইটাই আরেকবার নিলাম, এখানে দেখালাম জাস্ট খালি আপনার কে পোস্ট করেছে, কবে পোস্ট করেছে, এটা দিয়ে দিলাম। একটা করলেই পরবর্তীতে সবগুলো তো আপনার লুপ আকারে চলে আসতেছে। দিয়ে পাবলিশ দিয়ে দিবেন। তারপরে যে আসবে তখন ওই ইমেজগুলো কিভাবে আসবে, এমনিতে আসবে? আপনার তো আর কিছু করতে হবে না, আপনি যে এই যে ফিচার ইমেজ নিছেন না, জি ফিচার ইমেজ তো অটোমেটিক, এখানে তো কোনো লিঙ্ক করিনি। লিঙ্ক করছি কি, আমি তো জাস্ট খালি এখানে ইউআরএলটা পোস্ট ইউআরএলটা এখানে ধরাই দিছি আর কি, এখানে কিন্তু লিঙ্ক করি নাই। ইমেজটা কিন্তু এমনি আসছে এখানে, এটা ওই যে পোস্ট করা আছে আপনার, ওই জন্য এখানে অটোমেটিক চলে আসছে। এখানে আমি যে ওই যে প্রথমে যে আপনার এই যে এখানে যে লুপ গ্রিড নিছি না, এটা তো টেমপ্লেটের ভিতরে ঢুকলাম এখন। প্রথমেই যে দেখেন এই যে আমি তো এখানে লুপ গ্রিড নিছি, লুপ গ্রিড নিছি না, লুপ গ্রিডের মধ্যে এখানে যে দেখেন কলাম কয়টা করা আছে, আমার একটা করা আছে। দুইটা করলে যে দুই কলামে চলে আসতেছে, তিনটা করলে 3 কলামে চলে আসতেছে, আমি একটা করে রাখছি। আর এখানে আমার একটা পেজে 6টা পোস্ট দেখাবে, ওই জন্য 6টা এখানে এই যে দেখেন 6টা দেখাচ্ছে। আচ্ছা মানে কেস স্টাডিজ আছে না, ওই টাইপেরই আপনার এটা, একটা করলেই অটোমেটিক বাকিগুলো চলে আসবে। আপনি কি সবটা করছেন? সবটা তো ওইটা করা হয়নি, ওইটা তো বলেনি, ওই জন্য ওইটা করা হয়নি এটা আর কি। ওইটা তো ই-কমার্সের, ওটা তো ই-কমার্সের ওইটা। হচ্ছে রাস্তাতে যে ওই যে আপনার এই যে হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা আমার আসতেছে না। আপনি কি হচ্ছে টেমপ্লেট থেকে আসছেন? এইটা আপনি ইয়াটা কিভাবে করছেন, আপনার এই যে মেনু বারটা কিভাবে করছেন? থিম বিল্ডার দিয়ে থিম বিল্ডারেই তাহলে আর এই অপশনটা আছে আপনার, এই যে কাস্টমাইজে যাবেন, থিম বিল্ডার। থিম কি নিছেন আপনি? ওইটা ওই ব্লকসি। ও আচ্ছা আচ্ছা, এক্সট্রাতে মনে হয় এই অপশনটা নাই, এটা তাহলে আপনার ওই ইয়া করা লাগতো, ব্লকসি থিম নিলে ওইটা অটোমেটিক পাই যেতেন। আর যদি এক্সট্রা করেন তাহলে আপনার হয়তো বা ওই খুঁজে দেখতে হবে আপনাকে, এই
মেনু বারটা আছে না, এই জায়গায় খুঁজে দেখতে হবে আপনার। এই যে হেডার অপশনে গিয়ে এখানে আপনার খুঁজে দেখতে হবে। এই যেমন সার্চ বার আছে না, এখানে সার্চ বার আমি অ্যাড করে রাখছি। এই যে যার কারণে এখানে সার্চ বার দেখাচ্ছে, এখানে মেনু আছে, এই যে মেনু গুলো দেখাচ্ছে, আর এই পাশে লোগো আছে, এই যে লোগো দেখাচ্ছে আমার। সার্চ বার শুধু ওই সার্চ কিভাবে করছেন আমাকে একটু দেখাতে পারবেন? এটা জি জি এটা তো আমার ওই যে আমিও তো ওই যে আপনার মতো আপনার ব্লকসি থিম আছে না, জি জি ওই ব্লকসি থিমের এইটা অপশনই আছে, আপনার কাস্টমাইজে গিয়ে এখান থেকে বের করা যায়। এখন কি থিম চেঞ্জ করলে সমস্যা হবে? এখন থিম চেঞ্জ করলে অনেক কিছু ভেঙে যাবে, আগের মতো থাকবে না। আচ্ছা থাক, তাহলে সমস্যা নেই, পরবর্তীতে তাহলে আপাতত যেভাবে আছে ওইটা ছাড়াই কাজ করেন, সমস্যা নেই। ওইটা আপনার ওইটা তো করা যাবে, তখন আপনার ওই যে মেনু বারটা আবার ওই যে ইয়া করতে হবে, আপনার ওই টেমপ্লেটে ডিজাইন করে আপনার ওই যে এলিমেন্টও দিয়ে করতে হবে আর কি। মানে ডিফল্ট যে থিম ইয়াটা আছে মেনু বারটা, ওইটা বাদ দিয়ে আপনার ওই যে নিজে কাস্টমাইজ করে বানাইতে হবে।